নমস্কার দর্শকবৃন্দ, আবার এক নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো কয়েকদিন আগে আমি দুটো শর্ট ভিডিও বানিয়েছিলাম ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ। সেখানে একটা দাদাভাই কমেন্ট করেছিল এ নিয়ে বড় ভিডিও বানাতে, তাই আজকের এই ভিডিও বানানো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে, এবং চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বেগুনের ঢলে পড়া রোগ মূলত দুটো কারণে হয়, একটা হলো ছত্রাক ঘটিত রোগের কারণ আর একটা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণ। ছত্রাক ঘটিত প্রধানত ফুসিরিয়াম অক্সিপাম ছত্রাকের দ্বারা এই রোগ আক্রান্ত হয়। তো ছত্রাক ঘটিত রোগ বুঝবেন কখন এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ বুঝবেন কখন? যখন দেখবেন যে ছত্রাক ঘটিত রোগ আক্রান্ত হলে গাছে একটি ডাল, একটা বা দুটো ডাল শুকিয়ে যাচ্ছে এবং পাতা শুকিয়ে আস্তে আস্তে ঝরে পড়ছে, আস্তে আস্তে সমগ্র গাছটা শুকিয়ে যাচ্ছে এবং এর গোড়ায় পচন দাগ দেখা যাবে। কাণ্ডের টুকরো জলে ভেজালে ঘোলা হবে না। এই কটা লক্ষণ দেখলে আপনারা বুঝে নেবেন যে গাছে ছত্রাক ঘটিত রোগ লেগেছে। এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ বুঝবেন কখন? যখন দেখবেন গাছটা হঠাৎ করে সবুজ অবস্থায় ঝিমিয়ে যাচ্ছে এবং পাতা ঝরে পড়ছে, আস্তে আস্তে গাছটা ঝুলে মাটির দিকে চলে যাচ্ছে। তো তখনই বুঝবেন যে গাছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ লেগেছে, এবং আশেপাশের গাছেও একই উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া গাছের কাণ্ডের টুকরো যখন লম্বালম্বিভাবে কাটবেন তখন দেখা যাবে ভিতরের মজ্জাটা বাদামি কালারের দেখাবে, এবং কাণ্ডের টুকরো যখন আমরা একটা পরিষ্কার কাঁচের গ্লাসে ভেজাবো তখন সেখান থেকে একটা সাদা ধোঁয়ার মতো প্রদাহ নির্গত হবে এবং আস্তে আস্তে সমগ্র জলটা ঘোলা হয়ে যাবে। তখনই বুঝে নেবেন যে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে হয়েছে। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ছত্রাক ঘটিত রোগ চাষিদের ক্ষেত্রে বোঝা কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক দুটো একসাথেই প্রয়োগ করবেন। যেমন ছত্রাকনাশক হলো রেডোমিল গোল্ড এবং ব্যাকটেরিয়া নাশক টেট্রাসাইক্লিন। তো ছত্রাকনাশক 3 গ্রাম পার লিটার এবং ব্যাকটেরিয়া নাশক টেট্রাসাইক্লিন আপনারা 6 গ্রামের পাউডার 32 লিটার জলে গুলে নেবেন, নিয়ে গাছের গোড়াতে ভালোভাবে ভিজিয়ে দেবেন। যেহেতু রোগটা গাছের গোড়াতেই হয়, আমাদের মূল উদ্দেশ্য থাকে গাছের গোড়াটাকে ভালোভাবে ভেজানো এবং আশেপাশের মাটিটাকে ভালোভাবে ভেজানো। এর ঠিক 1 থেকে 2 দিন পরে আপনারা ভ্যালিডামাইসিন 2 ml পার লিটার এবং কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম নিয়ে গাছের গোড়াটাকে ভালোভাবে ভিজিয়ে দেবেন। তাহলে এই রোগ থেকে নিরাময় পাবেন। এছাড়া আপনারা চেষ্টা করবেন একই জায়গায় বেগুন চাষ কিন্তু বারবার করবেন না, পর্যায়ক্রমে চাষ করার চেষ্টা করবেন। 1 থেকে 2 বছর চাষ করার পরে ওখানে ঘুরিয়ে অন্য চাষ করবেন। আপনারা যখন 3 থেকে 4 বছর একই জায়গায় বেগুন চাষ করেন তখন কিন্তু এই রোগটা সারানো সম্ভব হবে না। যে কোনো ধরনের দামি ওষুধ প্রয়োগ করলেও এই রোগ থেকে নিস্তার পাওয়া যাবে না। তাই আপনারা চেষ্টা করবেন 1 থেকে 2 বছর চাষ করার পর ওখানে অন্য কোনো চাষ করার। যেমন ওখানে যদি আপনারা বেগুন চাষের পরে টমেটো বা উচ্ছে গাছ চাষ করেন সেখানে কিন্তু এই ঢলে পড়া রোগটা দেখা দিতে পারে। তাই আপনারা চেষ্টা করুন ওখানে অন্য কোনো সবজি চাষ করার, তাহলে কিন্তু এই রোগ থেকে নিস্তার পাবেন। এছাড়া গাছে যখন আপনাদের এই রোগ দেখা দেবে আপনারা গাছটাকে সেখান থেকে তুলে নেবেন, কিছুটা মাটি সহ তুলে নেবেন এবং ওখানে চুন ব্লিচিং পাউডার ছড়িয়ে দেবেন এবং গাছটাকে বাগান থেকে অনেকটা দূরে মাটির নিচে পুঁতে রাখবেন অথবা গাছটাকে পুড়িয়ে ফেলবেন। এইভাবে এই রোগ দমন করা সম্ভব হবে। তো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার, ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে।